শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় থাকছে স্বচ্ছতা হি সেবা প্রচার অভিযান নিয়ে নানান কর্মসূচি। স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্য পূরণের জন্য কেন্দ্রীয় সরকারের গৃহীত উদ্যোগকে সফল করতে এগিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত সংস্থার পাশাপাশি বিভিন্ন অসরকারি সংগঠন ও নাগরিক সমাজ। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এ মাসের 17 তারিখে নতুন দিল্লিতে জাতীয় স্তরের স্বচ্ছতাই সেবা 2024 প্রচারাভিযানের সূচনা করার পর আবাস ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী এম.এল. খট্টরের নেতৃত্বে স্বচ্ছতার লক্ষ্য পূরণের জন্য নির্দিষ্ট ক্ষেত্রগুলি চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। দেশের সর্বস্তরের নাগরিক, রাজ্য সরকার, কেন্দ্রীয় মন্ত্রক, স্বেচ্ছাসেবী সংস্থা এবং আধা সরকারি প্রতিষ্ঠানগুলি স্বচ্ছতার কাজে নিজেদের যুক্ত করেছে। যৌথ প্রয়াসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব রেল ও কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এই প্রচারাভিযানে নানান কর্মসূচি হাতে নিয়েছে। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বললেন, যাত্রী সুরক্ষা তাদের প্রধান দায়িত্ব। পূর্ব রেলের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম স্টেপস নিয়েছি অলরেডি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বৃক্ষরোপণ, আর যেখানে যেখানে জলের বোতল ওয়েস্ট আছে সেগুলোকে আমরা নষ্ট করছি, যেটা পাবলিক অ্যাওয়ারনেস, সেটাতে আমরা বিভিন্ন জায়গায় জিঙ্গলস বাজিয়েছি, অডিও ভিডিও করছি এবং ক্যাম্প করছি, প্যাসেঞ্জারের সঙ্গে কথা বলছি, যেখানে মানুষকে বোঝাতে পারছি এটা আপনাকেও আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। রেলের একা দ্বারা তো সম্ভব নয়, এতটা বড় একটা প্রজেক্ট যেটা ভারত সরকারের চিন্তা ভাবনা, সেটাতে সবাই মিলে আমরা এগিয়ে আসি সেই চিন্তা ভাবনা নিয়ে, যাতে আগামী দিনে আমরা ভারত বা একটা সুস্থ ভারতকে আগামী প্রজন্মের হাতে উপহার দিতে পারি। প্রিন্সেপ ঘাটে অনুষ্ঠান করেছি, যেখানে ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে আমরা যেগুলো ফেলে দিই সচরাচর, সেইগুলোকে দিয়ে আমরা একটা শিল্প তৈরি করা যায় এবং আমরা বিভিন্ন স্টেশনে এই ধরনের প্রদর্শনী করছি যাতে কোনো জিনিসকে আমাদের ফেলে দিতে না হয়। মেট্রো রেলে আমরা জলের বটলস গুলো আছে সেগুলোকে ডিসপেন্স করার জন্য যে বর্ষার মেশিন বিভিন্ন জায়গায় বসিয়েছি, আর এই অকারণ থুতু না ফেলে মেট্রো পরিসরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করতে বলছি। যে জায়গাগুলো আমাদের হাতের কাছে আছে সেগুলোতে আমরা বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছিলাম, গত 2-1 দিন ধরে নিচ্ছি, যে আগামী প্রজন্মকে আমরা একটা স্বচ্ছ ভারত উপহার দিতে পারি। পেপারলেস করার জন্য রেল একটা চেষ্টা করছে, যেখানে টিকিটিং সিস্টেম বা গ্রিনারি, এটাই একটা স্বচ্ছ ভারত বা গ্রিন ভারতের একটা উদ্দেশ্য তো থাকেই যে আমরা পেপারকে কম করে দেবো। সেই জন্য মোবাইলে কিউআর টিকিটিং আমরা চালু করেছি সদ্য। জাতীয় প্রাণী সর্বেক্ষণ সংস্থার অধিকর্তা ডক্টর ধৃতি বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন তাদের নানান কর্মসূচির কথা। সারা ভারতবর্ষ জুড়ে আমাদের 16টা দপ্তরেও আমরা পালন করছি এবং এই পুরো ক্যাম্পেইনটা 17ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর অবধি চলবে এবং তারপরে 2 অক্টোবর আপনারা জানেন গান্ধীজির জন্মবার্ষিকী, সেদিনকে উদযাপন হবে। এখানে যত স্কুলের ছাত্রছাত্রীরা এবং কলেজের ছাত্রছাত্রীরা তারা পার্টিসিপেট করেছেন এবং সেখানে সব ছাত্রছাত্রীদেরকে তাদের মায়ের নামে একটি করে গাছ আমাদের লাগানো হয়েছে। বনসৃজন প্রকল্পের মধ্যে একটা পড়ে। আচ্ছা, আমাদের হায়দ্রাবাদ রিজিওনাল সেন্টার তারা ওয়েটল্যান্ডে গিয়ে তাদের ওখানে আশেপাশে যে জলাশয়গুলো আছে সেগুলো দিয়ে সেখান থেকে আবর্জনা পরিষ্কার করেছেন। আমরা একটা আইডিয়াস ফর লাইফ এখানে কলেজ একটি প্রতিযোগিতা আয়োজন করেছি। 28-এ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা নিউ আলিপুর ক্যাম্পাস, সেটা আমরা পরিষ্কার করার আমাদের একটা প্রকল্প রয়েছে। সেখানে আমরা নিজেরাই, আমাদের যত বৈজ্ঞানিক আছেন, যত স্টাফ আছেন, যত অফিসার আছেন, সবাই মিলে আমরা আমাদের ক্যাম্পাসটা ওই একদিন পরিষ্কার করব। তারপরে 1 অক্টোবর আমরা ঠিক করেছি আমাদের অফিসে একটি হেলথ ক্যাম্প করা হবে, যেখানে সাফাই মিত্রা, মানে যারা আমাদের ক্যাম্পাস রেগুলারলি পরিষ্কার করেন এবং আমাদের বাথরুম পরিষ্কার রাখেন, তাদের একটা হেলথ ক্যাম্প আমরা অ্যারেঞ্জ করেছি। এবং 2 অক্টোবর উইল বি কালমিনেশন অফ ইট। পুরো স্বচ্ছতা হি সেবা যে ক্যাম্পেইনটা হবে তার কালমিনেশন হবে এবং এখানে আমরা স্কুলের, কলেজের এবং আশেপাশের যত স্টুডেন্টসরা আছে তাদেরকে আমরা ডেকে
একটা স্বচ্ছতা প্লেজ নেওয়া হবে। সবুজ, পরিষ্কার এবং স্বচ্ছ রাখার দায়িত্ব আমাদের ওপর পুরোটাই, এটা আর কারোর দায়িত্ব নয়। এবং এরম ভাবে আমরা এই স্বচ্ছতা এই সেবা ক্যাম্পেইনটা উদযাপন করব। এছাড়াও একটা স্বচ্ছতা ক্যাম্পেইন 3.0 যেটা এখন হচ্ছে, সেখানে আমাদের পুরনো ফাইল সেগুলো আমরা উইড আউট করে আমরা স্পেস ক্রিয়েট করছি। আমাদের যত পুরনো ফার্নিচার আছে, যত ওয়েস্ট আছে, সেগুলো আমরা উডেন ফার্নিচার বা মেটাল ফার্নিচার সেগুলো আমরা অকশন করে দিচ্ছি এবং ওয়েস্টটা আমরা হুলাটেককে ডেকে আমরা ওদের থ্রু দিয়ে রিসাইকেল করার চেষ্টা করব। তো এই হচ্ছে পুরোপুরি আমরা যেভাবে আমরা একটা পরিকল্পনা করা হয়েছে। জাতীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা সংস্থা CIFRI দেশে তাদের সব কেন্দ্রেই এই কর্মসূচি পালনে নানান উদ্যোগ নিয়েছে। সংস্থার সদর দপ্তরের বিজ্ঞানী ডক্টর অপর্ণা রায় বললেন, প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম স্বচ্ছতা হি সেবা আমাদের ইনস্টিটিউট পালন করছে। আমরা স্বচ্ছতা হি সেবা এবং এবছরের স্পেশাল থিম সেটা স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা, এই বিষয়টির উপরে আমরা 15 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর অবধি আমরা পালন করছি এবং স্বচ্ছ ভারত দিবস হিসাবে আমরা সেলিব্রেশন করছি 2 অক্টোবর, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনটিকে। এবং এবছর আমাদের যেমন 15 থেকে 2 তারিখ অবধি প্রতিদিনের কিছু প্রোগ্রাম আমরা করছি এবং তার জন্য আমাদের বিশেষ কমিটিও গঠিত হয়েছে। 18 তারিখ থেকে আমাদের ইনস্টিটিউট পরপর প্রোগ্রাম করছে এবং সিফির নিজস্ব 4টি আউট স্টেশনও রয়েছে, যেটা রিজিওনাল রিসার্চ স্টেশন। সেই রিজিওনাল রিসার্চ স্টেশনগুলোতেও এবছর স্বচ্ছ ভারত বিশেষভাবে অনুষ্ঠিত হচ্ছে। তো সেই হিসাবে যে আমাদের রিসার্চ স্টেশন রয়েছে সেখানেও এবারে এডুকেশনাল সেশন ও ওয়ার্কশপ হয়েছে বাচ্চাদের মধ্যে, যেটাতে স্বচ্ছ ভারত সম্বন্ধে সেন্সিটাইজ করার জন্য। এরপর 19 তারিখেও আমরা বরোদা আমাদের যে আউট স্টেশনটা রয়েছে, যেটা রিজিওনাল রিসার্চ সেন্টার, সেখানেও একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়েছে এবং পার্টিকুলারলি টুরিস্ট স্পট গুলোতে লক্ষ্য করে। এবং 20 তারিখে আমরা এখানেই মানে আমাদের ব্যারাকপুরেই আমরা স্বচ্ছতার উপর একটা ওয়াকাথন করেছিলাম এবং 21 তারিখে একটা হিউম্যান চেইন আমরা বানিয়েছিলাম। ক্লিনলিনেসের ড্রাইভ করেছি 22 তারিখ এবং আজ আমরা এই একইভাবে ব্যাঙ্গালোরে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে, একটা মেগা ক্লিনলিনেস ড্রাইভ, যেখানে স্টাফ মেম্বাররা এবং অফিসার ইনচার্জ সকলেই পার্টিসিপেট করেছেন। সেটা ব্যাঙ্গালোরের রিজিওনাল রিসার্চ স্টেশন হয়েছে। এবং আগামীকাল পরশু আমাদের আউটরিচ প্রোগ্রাম রয়েছে স্বচ্ছতার উপরে, যেমন যে টিমগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা করার জন্য যাচ্ছি সেই সব জায়গাতেও আমরা কিন্তু স্বচ্ছতার ব্যাপারে সেন্সিটাইজেশন এবং কিছু ড্রাইভ আমরা নিচ্ছি। তাছাড়া 26, 27, 28 এই 3 দিন আমরা প্রিভেন্টিভ হেলথ চেক আপ, যেগুলো পার্টিকুলারলি যারা স্যানিটেশন ওয়ার্কার রয়েছে তাদের জন্য আমরা করব এবং সেখানে আমরা পিপিই কিট এবং সেফটি গিয়ার্সও আমরা এটা আমাদের প্রোগ্রামের মধ্যে রয়েছে। তাছাড়া যেমন সোশ্যাল ওয়েলফেয়ার লিঙ্কেজ করা বা যে রেজিস্ট্রেশন অফ স্যানিটেশন ওয়ার্কার এবং তাদের ফ্যামিলিদের বেনিফিট করার জন্য বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপারেও আমরা তাদেরকে সেন্সিটাইজ করব। দেশের সবচেয়ে পুরনো বিজ্ঞানসম্মতভাবে তৈরি আলিপুর চিড়িয়াখানার 150 বছর পূর্তি হচ্ছে আজ। এই উপলক্ষে স্কুল কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন অসরকারি সংগঠন সকলকে সঙ্গে নিয়ে সারা বছর ধরে নেওয়া হয়েছে নানান কর্মসূচি। সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা হয়। এরই পাশাপাশি স্বচ্ছতা হি সেবা কর্মসূচিতেও তাঁরা নানানভাবে অংশ নিচ্ছেন, জানালেন অধিকর্তা ডক্টর শুভঙ্কর সেনগুপ্ত। স্বচ্ছতা হি সেবা আমাদের সব সময় সারা বছর ধরে আমরা এটা পালন করি, শুধু এক সপ্তাহ বা 15 দিনের জন্য নয়, সারা বছর আমরা। কারণ আপনারা জানেন যেখানে আমার এত অ্যানিমাল থাকে, যেখানে এত ভিজিটার থাকে, সেটাকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি তাহলে তার থেকে অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য আমরা বিশেষ গুরুত্ব দিই সারা বছর ধরে স্বচ্ছতা বজায় রাখার জন্য। এবং স্বচ্ছতাই সেবা এই যে স্কিম, এই যে স্লোগান, এই সময়ে আমাদের বিশেষ প্রচার অভিযান চলছে এবং তার মধ্যে আমরা এবং আমাদের সমস্ত কর্মীদের ইনভলভ করে আমরা প্রোগ্রামটাকে একটা অত্যন্ত গুরুত্ব দিয়ে অত্যন্ত ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
স্বচ্ছতা হি সেবা কর্মসূচিতে অংশ নিয়েছে কলকাতা প্রেস ক্লাব। সভাপতি স্নেহাশিশুর জানালেন, ক্লাবের আশপাশ পরিষ্কার করা ও বৃক্ষরোপণ সহ পরিবেশ সচেতনতা বাড়াতে বছর জুড়ে কাজ করছেন তাঁরা। কেন্দ্রের আবাস ও নগর উন্নয়ন দপ্তর সম্প্রতি স্বচ্ছতা হি সেবা কর্মসূচি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছে। এতে অংশ নেন ৪৫টি সংস্থার প্রতিনিধিরা। স্বচ্ছতা অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন সাফাই মিত্ররা। চলছে সুরক্ষা শিবির। স্বচ্ছ ভারত সাংস্কৃতিক উৎসবেরও আয়োজন করা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রী বলেন, স্বচ্ছতা বিষয়ক কাজ কেবলমাত্র অভিযান চলাকালীন সময়ে নয়, ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে। বর্জ্য থেকে সম্পদ তৈরিতেও বর্তমান সরকার গুরুত্ব আরোপ করছে। প্রেস ক্লাব কলকাতা হচ্ছে এই উপমহাদেশের সব থেকে প্রাচীন প্রেস ক্লাব এবং এটি একটি ক্লাব ময়দান এলাকায় রয়েছে এবং আমরা সেটা দেখে বুঝলাম, আমাদের মনে হলো যে আমাদের চোখে আঙুল দিয়ে কেউ দেখিয়ে দিল যে এখানে আমাদের পরিচ্ছন্নতাটা, আমরা যেমন বাড়িতে পরিচ্ছন্নতাটা রাখবো, নিজে হাতে পরিষ্কার করব, যে অন্য কেউ করছে না, কেন করছে না, আমার ঘর, আমার বার, মানে আমার চারদিকের যে পরিসর সেটা পরিষ্কার করছি। এবং আমাদের প্রেস ক্লাব, যেটা আমরা দ্বিতীয় গৃহ হিসেবে সাংবাদিকরা মনে করি, এবং সাংবাদিকরা যদি নিজেরা করেন, কারণ তারা বলেন কি করা উচিত কি করা উচিত নয়, তখন যদি নিজেরা করেন তাহলে ভালো লাগবে। এবং তারপর আমাদের এই প্রেস ক্লাবের যে ময়দানে যে তাঁবু রয়েছে সেটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীন এবং পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান তিনি আমাদের ডেকে একটা শপথ গ্রহণ অনুষ্ঠান করান, যেখানে প্লাস্টিক বর্জন করা হবে এবং অন্যান্য সুচারুরূপে পরিচ্ছন্নতা আমরা বজায় রাখবো। আমরা সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাই এবং তারপর থেকে আমরা যতদূর সম্ভব প্লাস্টিক বর্জন থেকে শুরু করে আমাদের আবর্জনা কিভাবে আমরা সুনির্দিষ্টভাবে যারা এই আবর্জনা নিয়ে যান নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা যাতে করতে পারি এবং চারপাশটা পরিচ্ছন্ন রাখি। এই পরিচ্ছন্নতাটা আমাদের ভালো লাগবে, আমাদের মন ভালো করবে, আমাদের শরীর ভালো করবে। বন দপ্তরের সহায়তায় প্রতি বছর বৃক্ষরোপণ এবং সদস্য বা সাংবাদিকদের মধ্যে চারা গাছ বিতরণ করে এবং প্রেস ক্লাবে আমাদের ৭৫ বছরে আমরা ৭৫টি চারা গাছ রোপণ করেছি। এবং আমাদের যে প্রাঙ্গণ আছে এই প্রাঙ্গণে আমরা প্রত্যেকে যারা সদস্যরা তাদের বলা আছে যে তারা নিজেরা একটি বৃক্ষরোপণ করতে পারেন। এখনো আমাদের অনেকটা জায়গা আছে, আমাদের পরিসরে জায়গা আছে এবং নিজের নামে, মানে নিজের মায়ের নামে। এবং বুঝতে পারছেন তো, মা হচ্ছে প্রত্যেকটি মানুষের সব থেকে আরাধ্য, সব থেকে প্রিয় একজন মানুষ এবং আমরা প্রেস ক্লাবে তার মায়ের নামটা আমরা লিখে রাখি সদস্যের নামের সঙ্গে। ফলে তার মায়ের নামটা এখানে থেকে যাচ্ছে এবং মায়ের কল্যাণেই আমরা লেখাপড়া শিখেছি, আমরা বড় হয়েছি, আমরা সাংবাদিক হয়েছি এবং সেই মাকে কৃতজ্ঞতা স্বরূপ একটা বৃক্ষের মধ্যে, এবং বৃক্ষ অনেক দিন ধরে অনেক বড় হবে এবং একজন সদস্যের মায়ের নাম সেখানে থেকে যাবে। ফলে মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের অনেকেই কিন্তু এই প্রকল্পটায় অংশগ্রহণ করছেন এবং আমাদের জায়গাও অনেকটা আছে, ফলে আমরা সেইটা শ্রদ্ধা জানাতে পারছি। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।